সাংবাদিক সাগর রুনি হত্যা মামলার তদন্ত র্যাবের পরিবর্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন এক টাস্ক ফোর্সের মাধ্যমে করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে ৬ মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে আদালত। চাঞ্চল্যকর এই মামলার তদন্তে ১১২ বার সময় নিয়েও কিছু করতে পারেনি র্যাব। সাংবাদিক সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শুরু করেছিল গোয়েন্দা পুলিশ। এতে অগ্রগতি না হওয়ার অজুহাতে রিট করা হলে হাইকোর্ট তদন্তের দায়িত্ব দেয় র্যাবকে। অভিযোগ ওঠে, মামলার অগ্রগতি থামাতেই উচ্চ আদালতকে ব্যবহার করা হয়েছে। তদন্তে গতি আনতে সোমবার হাইকোর্টে আবেদন করে রাষ্ট্রপক্ষ। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মাহবুবুল ইসলামের বেঞ্চ শুনানি শেষে উচ্চ ক্ষমতার টাস্কফোর্স গঠনের নির্দেশ দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করা হবে এবং সেখানে অভিজ্ঞ তদন্তকারী কর্মকর্তাদের সমন্বয়ে আগামী ৬ মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে ৬ এপ্রিলের মধ্যে উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্ট বিভাগে এই তদন্ত রিপোর্ট সাবমিট করতে হবে। আইনজীবীরা বলছেন, তদন্তের এখতিয়ার র্যাবের নেই। ষড়যন্ত্রের অংশ হিসেবে সংস্থাটিকে সামনে আনা হয়ে থাকতে পারে। তৎকালীন সময়ের অগণতান্ত্রিক সরকারের চাপের ফলে র্যাবের কর্তৃপক্ষ এসে কখনো হাইকোর্টে জানাতে পারেননি যে তাদের পক্ষে এই তদন্ত করাটি সম্ভব নয়। রিটটা যেটা রয়েছে সেটি আসলে সরকারকে কতখানি সাহায্য করার জন্য করা হয়েছিল আর কতখানি পুরো মামলাটাকে বিলম্বিত করে যাতে সত্য কখনো উদ্ঘাটিত না হয় সে কারণে করা হয়েছিল, সেটিও প্রবাবলি এই তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসে। উচ্চ আদালতের আদেশের পর বিচার নিয়ে স্বপ্ন দেখছেন সাগর রুনির স্বজনরা। তারা আসলে মামলা নিয়ে কোনো কাজই করেনি, তো তাদেরকে বাদ দেওয়াটা আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি এবং স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে এই বিভিন্ন আপনার যারা দক্ষ তাদেরকে নিয়ে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টাস্কফোর্স গঠন করা হচ্ছে, এতে আসলে আমরা আশার আলো দেখছি। 12.5 বছর আগে রাজধানীর রাজাবাজারের বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর রুনি। মামলার তদন্তে ১১১ বার সময় নেওয়া হলেও কোনো অগ্রগতি হয়নি। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।